হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের ইংলিশের প্র্যাকটিস সিরিজ, যেটা পঞ্চায়েত কিংবা বলতে পারো তোমার কেপিএসআই কিংবা এসএসসি, সিজিএল, সিএইচএসএল বা আরও যে সমস্ত এসএসসির পরীক্ষা আছে, এমটিএস, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে ইডিয়ামস দিয়ে শুরু হচ্ছে। তো ইডিয়ামসের কোশ্চেন থাকবে টোটাল মোটামুটি ধরো 30টা মতো, 30 কি 40টা মতো করিয়ে দেবো আজকে। ঠিক আছে, একটা পিডিএফ থেকে, মানে আমারই তৈরি করা একটা পিডিএফ থেকে আমি করাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেকেই তোমরা আছো যারা দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না। আমার হাম্বেল রিকোয়েস্ট যে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যাই হোক, তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্রথম প্রশ্নের দিকে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলছে। 101 ধরো না 1 ধরো। ব্রেক দ্য আইস মানে কি? টু শাটার আ ব্যারিয়ার ফিজিক্যালি, টু বিগেন আ কনভারসেশন ইন আ অকওয়ার্ড সিচুয়েশন, টু চিল সামথিং, টু রিজেক্ট অ্যান আইডিয়া। বলো ব্রেক দ্য আইস। দেখি আমরা 30 মিনিটের মধ্যে কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারি। ওকে, এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, ব্রেক দ্য আইস মানে হচ্ছে কোনো একটা কনভারসেশন, ধরো কোনো একটা অকওয়ার্ড কনভারসেশন আছে কারোর সঙ্গে, সেইটা মানে ধরো তোমার সঙ্গে কারোর মানে দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু তোমরা কনভারসেশনটা ঠিকঠাক করতে পারছো না। তো এই যে তুমি নিজে এগিয়ে গিয়ে কথা বললে, এরই নামটা হচ্ছে ব্রেক দ্য আইস। ঠিক আছে, নেক্সট বলছে ব্লেসিং ইন ডিসগাইজ মিনিং কি? আ মিসফরচুন, আ সিক্রেট গিফট, সামথিং গুড দ্যাট সিমস ব্যাড এট ফার্স্ট, নাকি হিডেন ওয়েলথ? আ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি? কী হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার সি। ওকে, দেখো ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি? ডিসগাইজ মানে হচ্ছে মানে হিডেন। ঠিক আছে, বা কোনো কিছুতে মানে বলি না যে ডিসগাইজ মানে সেজে আছে এরকম টাইপের। ঠিক আছে, তো ব্যাপারটা সেরকমই যে যে প্রথম দিকে তোমার জিনিসটা দেখে মনে হবে যে উফ, জিনিসটা আমার জন্য কি খারাপ, কিন্তু পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে বাবা যা হয় ভালোর জন্য হয়। ব্যাপারটা হলো সেই রকম। ঠিক আছে, সামথিং গুড দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট। ঠিক আছে, তো এর নাম এইটা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। নেক্সট হলো cost an arm and a leg means to be very cheap, to be expensive, to risk life, নাকি to be priceless? Cost an arm and a leg, বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি তাহলে। দেখো, এর অ্যান্সার হয়ে যাবে টু বি এক্সপেন্সিভ, অপশন নাম্বার বি। কেন বলছে? ধরো মানে তোমার গল্প বোঝো, যদি তোমার ধরো কোনো একটা জিনিস কিনতে গিয়ে তোমার হাত এবং পা কেটে নেওয়া হয়, তাহলে কি হবে? সেই জিনিসটা খুবই এক্সপেন্সিভ। না হলে কি সেই জিনিসটা তোমার হাত পা কেটে দিয়ে তারপর সেই জিনিসটা কিনতে হয়? নিশ্চয়ই নয়। তার মানে এতটাই এক্সপেন্সিভ যে আমার হাত পা কেটে দিয়ে সেই জিনিস কিনতে হচ্ছে। তো সেই কারণেই এর মিনিং হচ্ছে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগের মিনিং হচ্ছে টু বি এক্সপেন্সিভ। ওকে, এইভাবে গল্পের সাহায্যে মনে রাখবে, তাহলে মনে থাকবে। Next question. Hit the nail on the head means to strike someone's head, to express something precisely, to damage something, to act foolishly. Hit the nail on the head. Answer কি? Answer হয়ে যাবে অপশন নাম্বার বি, টু এক্সপ্রেস সামথিং প্রিসাইজলি। ঠিক আছে, মানে হচ্ছে যে মানে কীরকম বলবো, যে যে প্রিসাইজলি ধরো তুমি মানে কিছু একটা বুঝতে পারছো না, এরকম গল্প করে মনে রাখো। তুমি ধরো কিছু একটা বুঝতে পারছো না, তোমাকে তোমার মাথায় একটা নেল বসিয়ে দেওয়া হলো। নেল মানে হলো যে পেরেক পুঁতে দেওয়া হলো। তার ফলে তুমি সেই জিনিসটা বুঝতে তো পারলে এবং এক্সপ্রেস করতে পারলে একদম ঠিকঠাকভাবে,
প্রিসাইজলি তুমি এক্সপ্রেস করতে পারলে, ঠিক আছে? তো এইভাবে মনে রাখো যে যখনই আমার মাথায় মানে কেউ পেরেক ঢুকিয়ে দেবে, তখনই আমার জিনিসটা ঠিকঠাক বোধগম্য হবে এবং সেটাকে আমি প্রিসাইজলি এক্সপ্রেস করতে পারবো। তো এটার নামই হলো হচ্ছে হিট দ্য নেইল অন দ্য হেড। নেক্সট, piece of cake mean a literal piece of cake, a difficult task, something very easy, নাকি something expensive? piece of cake, বলো অ্যান্সার। অ্যান্সার হলো অপশন নাম্বার সি, সামথিং ভেরি ইজি। খুব কমন একটা ইডিয়াম। পিস অফ কেক কীভাবে মনে রাখবা? দেখো যে পিস অফ কেক কী হয় যে আরে ভাই, আরে এ তো বাঁ হাতের খেল, আমরা এরকম বলি না? তো এটাই ইংলিশে হলো হচ্ছে যে পিস অফ কেক, মানে জাস্ট লাইক এতটাই একটা সহজ জিনিস যে ও কোনো ব্যাপার না করে ফেলবো, ঠিক আছে? তো এইটাই হলো যে সামথিং ভেরি ইজি ইংলিশে বলা হয় যে আরে এ তো আ পিস অফ কেক, মানে নাথিং সিগনিফিক্যান্ট, ঠিক আছে? এ তো সহজেই করে ফেলবো, কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই 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 সেন্সটা ধরে মনে রাখো। আচ্ছা, এখানে ছবিটা কেটে গেছে, যাই হোক দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিন্স টু রিলিজ অ্যান অ্যানিম্যাল, টু রিভিল সিক্রেট আনইনটেনশনালি, টু কনসিল সামথিং, আর এখানে ডি আছে টু পানিশ সামওয়ান। তো এই ডি বাদ দাও, ডি অ্যান্সার নয়, এর মধ্যেই এই তিনটের মধ্যেই অ্যান্সার আছে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ কি কি দাঁড়াবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু দাঁড়াবে অপশন নাম্বার বি, টু রিভিল আ সিক্রেট আনইনটেনশনালি। মানে হলো হচ্ছে, দেখো ব্যাপারটা হলো হচ্ছে যে ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হলো হচ্ছে তুমি ব্যাগ থেকে বা তোমার ঝুলি থেকে যদি কিছু বের করো, তাহলে কি সেটা কি বের করবা? একটা সিক্রেট জিনিসই বের করবা। সেন্স তো তাই আসে যে একটা ব্যাগ থেকে যদি আমি কিছু বের করি, তাহলে সেটা সিক্রেটই কিছু বের করব নিশ্চয়ই। আমি দেখাবো না বলেই তো ব্যাগে রেখেছি নাকি? তাই বলছে যে বিড়ালটা ব্যাগের থেকে বের করো, মানে বিড়াল মানে বলতে চাইছে যে যে সিক্রেটটা তুমি চেপে রেখেছো সেটা বের করো, সেটা আনইনটেনশনালি বের করা, ঠিক আছে? যে তুমি মানে ইন্টেনশনালি বের করতে চাওনি, বাট আনইনটেনশনালি বেরিয়ে গেছে, ঠিক আছে? তো তাই এর অ্যান্সারটা হয়ে যাবে টু রিভিল আ সিক্রেট আনইনটেনশনালি। ওকে, নেক্সট, আন্ডার দ্য ওয়েদার মিন্স ফিজিক্যালি আন্ডার স্কাই, ফিলিং ইন ট্রাভেল, নাকি ভেরি হ্যাপি? আন্ডার দ্য ওয়েদার। ওকে, অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে? ফিলিং ইল। এবার আন্ডার দ্য ওয়েদার মানে কি? দেখো ওয়েদার যখন চেঞ্জ হয় তখন কি আমাদের ঠান্ডা লাগে, জ্বর হয়, কাশি হয়, তাই তো? তো আমরা ইল ফিল করি, মানে আমরা অসুস্থ ফিল করি। তাই ব্যাপারটা সেরকম। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ওয়েদার যেই চেঞ্জ হচ্ছে সেই আমরা অসুস্থ হয়ে পড়ছি, জ্বর হচ্ছে। তাই আন্ডার দ্য ওয়েদারের মিনিং হলো হচ্ছে ফিলিং ইল। এইভাবে বুদ্ধি করে মনে রাখো। সব সময় কি মুখস্থ করতে হবে নাকি? সব কিছু বুদ্ধি করে ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে, যে হ্যাঁ বাবা বুদ্ধি করে ট্রিক্স দিয়ে মনে রাখবো যাতে মানে আমার সমস্যা না হয়। এবং ইডিয়ামস একসময় করতে 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 যে সমস্ত ইডিয়ামসের তুমি মানেও জানো না, সেগুলো তুমি সেন্স দিয়েই ধরতে পারবে, ঠিক আছে? এমনভাবে ইডিয়ামস পড়তেও হয় এবং ইডিয়ামস প্র্যাকটিস করতে করতে অনেক ইডিয়ামস এমন থাকে যে তুমি সেন্স দিয়ে ধরে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি কী, ঠিক আছে? এবং আবারও বলবো, আমার হাম্বেল রিকোয়েস্ট, যদি পড়ানো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোর জন্যই বলছি, আমি প্রচুর কন্টেন্ট নিয়ে আসছি, ঠিক আছে? জিকেরও অনেক কন্টেন্ট চলছে, ইংলিশেরও শুরু হয়ে গেল। তো আপকামিং পরীক্ষায় অবশ্যই আমার মনে হয় আমার চ্যানেলটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চাইলে ভিডিওটিকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও। কোশ্চেন নাম্বার 8, স্পিল দ্য বিনস মিনিং টু cook secretly, to tell a secret, to drop something, না to hide something? Spill the beans. অ্যান্সার? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে? এবার দেখো কি করে মনে রাখবে। ধরো স্পিল দ্য বিনস মানে স্পিল মানে কি? বলো, আরে আরে বলো, আমাকে বলো, আরে কি গল্পটা আমাকে বলবে তো, মানে সেন্সটা এরকম যে আরে আরে সিক্রেটটা কি আমাকে বলো তো, একটু শুনি শুনি শুনি, আরে সিক্রেটটা বলে দাও, এইরকম। স্পিল মানে হলো হচ্ছে মুখ থেকে বার করো, মানে স্পিল মানে হলো হচ্ছে বলো, বার করো, ঠিক আছে?
তো সেইখান থেকেই আর কি ব্যাপারটা হলো স্পিল দ্য বিনস, মানে কি গল্পটা কি, আসল সিক্রেটটা কি আমার একটু বলো তো দেখি। তো এই হলো হচ্ছে মিনিং, তো টু টেল আ সিক্রেট। ওকে, চলো তারপরে হলো হচ্ছে আর ডাইম আ ডজন মিন ভেরি রেয়ার, ভেরি এক্সপেন্সিভ, ভেরি কমন, নাকি ওর্থলেস। আ ডাইম আ ডজন, বলে অ্যান্সার কি মনে হচ্ছে? আ ডাইম আ ডজন। ওকে, আমি বলে দিচ্ছি অ্যান্সার হলো হচ্ছে ভেরি কমন। ওকে, ভেরি কমন। ডাইম মানে হলো হচ্ছে তুচ্ছ, ট্রিভিয়াল, ঠিক আছে। তো আর ডাইম আর ডাজন মানে হলো হচ্ছে তুচ্ছ জিনিস অনেকটা। তো তুমি সেখানে সেটা কী হবে, কমন জিনিসই তো তুচ্ছ হয় না, কমন জিনিসই আমরা সেটাকে তুচ্ছ মনে করি, আর সেগুলো যদি ডজনে থাকে তো তুচ্ছই মনে হবে। সেই কারণেই ভেরি কমন জিনিস, আর ডাইম আর ডাজন, ঠিক আছে। ডাইম মানে কিন্তু তুচ্ছ, ঠিক আছে। নেক্সট নেক্সট বলছে বার্ন দ্য মিডনাইট অয়েল মিন্স টু স্লিপ লেট, টু ওয়ার্ক অর স্টাডি লেট ইন্টু দ্য নাইট, দ্য ওয়েস্ট টাইম, নাকি টু গো টু আ পার্টি। বার্ন দ্য মিডনাইট অয়েল মিন্স, অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি, টু ওয়ার্ক অর স্টাডি লেট ইন্টু দ্য নাইট। এইবারে কী করে মনে রাখবো বার্ন দ্য মিডনাইট অয়েল? দেখো মিডনাইট অয়েল, ভাবো তুমি মাঝ রাত পর্যন্ত পড়াশুনো করছো। অয়েল মানে কি? অয়েল দিয়ে কী তৈরি হয়? এনার্জি তৈরি হয়, তাই তো? অয়েলে এনার্জি তৈরি হয়। তোমার মানে এনার্জি বার্ন মানে কি? বার্ন মানে হলো হচ্ছে জ্বলা। তো তুমি মিডনাইট অবধি যদি কষ্ট করে করে পড়ছো, তার মানে হলো হচ্ছে তোমার এনার্জি লস হচ্ছে, তোমার এনার্জি বার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে বলছে যে মাঝ রাত অবধি তুমি পড়াশুনো করছো, করে 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 কষ্ট করছো, হার্ডওয়ার্ক করছো বা কাজ করছো, তো তোমার মিডনাইট অয়েল যেটা আছে, মানে মিডনাইট যে এনার্জিটা আছে সেটা বার্ন হচ্ছে। তাই হলো হচ্ছে তাই হলো হচ্ছে এর অ্যান্সার, টু ওয়ার্ক অর স্টাডি লেট ইন্টু দ্য নাইট। Next question, bite the bullet means to eat something hard, to endure a painful situation courageously, to shoot someone, naki to protest. Bite the bullet meaning, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো বুলেট যদি তুমি বাইট করো, তার মানে তুমি ভেবে দেখো যে তুমি একটা বুলেট যদি তুমি বাইট করো, বাস্তবে ভেবে দেখো তাহলে তোমার দাঁতে কতটা চাপ লাগবে, কতটা পেইন অনুভব হবে। এবং বুলেট তুমি বাইট করতে গেলে, মানে ধরো আসছে একটা বুলেট, তুমি সেটাকে দাঁত দিয়ে ধরলে, তাহলে কতটা তোমার মানে মানে সাহস যে তুমি বুলেটকে দাঁত দিয়ে ধরছো, এবং দাঁত দিয়ে ধরলে তোমার দাঁতে কতটা যন্ত্রণা করবে সেটা ভেবে দেখো। তো সেইটাই বলছে যে যে কোনো একটা পেইনফুল সিচুয়েশান সেটাকে তুমি মানে সহ্য করছো সাহসিকতার সাথে, তারই তারই নামটা হলো বাইট দ্য বুলেট, ঠিক আছে। খেয়াল থাকবে, এরমভাবে ইমাজিন করে পড়তে হয় ইডিয়ামস। তারপর বলছে ব্যাক টু স্কোয়ার ওয়ান মিনস টু স্টার্ট এগেইন ফ্রম দ্য বিগিনিং, টু রিটার্ন টু ওয়ান্স হোম, টু অ্যাডভান্স ফরওয়ার্ড, নাকি টু রিচ দ্য গোল। ব্যাক টু স্কোয়ার ওয়ান। আচ্ছা, এর অ্যান্সার আসবে কিন্তু অপশন নাম্বার এ, ঠিক আছে। টু স্টার্ট এগেইন ফ্রম দ্য বিগিনিং। দেখো ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হলো হচ্ছে যে ব্যাক টু এনি ওয়ান, স্কোয়ার ওয়ান বলো আর রাউন্ড ওয়ান বলো, মানে তুমি যেখান থেকে শুরু করেছিলে তুমি সেখানেই এসে আবার তোমাকে শুরু করতে হচ্ছে, ঠিক আছে। মানে যেখান থেকে শুরু করেছিলে তোমাকে আবার সেখানে ফিরে এসে সেখান থেকেই শুরু করতে হচ্ছে, মানে ব্যাক টু সামথিং, ঠিক আছে। ব্যাক টু সামথিং মানে কিছুটা দূর গেছিলে আবার ফিরে এসে আবার সেখান থেকে শুরু করতে হচ্ছে। এই তাহলে বুঝতে পারছো ব্যাক টু স্কোয়ার ওয়ান মিনিংটা তুমি ধরতে পারছো, যেখান থেকে গেছিলাম সেখানে আবার ফিরে আসলাম। তো সেটাই আর কি অ্যান্সার, টু স্টার্ট এগেইন ফ্রম দ্য বিগিনিং।
এখানে পিডিএফটা একটু কেটে গেছে, যাই হোক এই তিনটের মধ্যেই অ্যান্সার আছে। অ্যাট ক্রস পারপাস মিন্স ডুইং অপোজিট থিংস, বিং কনফিউজড, মিটিং আ জাংশন, আর ডিটা বলে দিচ্ছি, রোড কনফ্লিক্ট। অ্যাট ক্রস পারপাস, বলো এই তিনটের মধ্যেই অ্যান্সার আছে। অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার এ, ডুইং অপোজিট থিংস। ক্রস পারপাস মানে কি? অপোজিট, ক্রস মানে তো এদিক ওদিক অপোজিট না, তো সেটাই বলছে যে ডুইং অপোজিট থিং মানে তুমি তোমার ধরো দুই বোন, একজন একজন বলছে না এটা করতে হবে, আর একজন বলছে না ওটা করতে হবে, এই যে ক্রস পারপাস দুজনের, ঠিক আছে, এটাই হচ্ছে ডুইং অপোজিট থিং। ঠিক আছে, ক্রস পারপাস মানেই তো বোঝা যাচ্ছে যে মানে অপোজিট, ঠিক আছে, ডিফারেন্ট পাথ। ওকে, নেক্সট কোশ্চেন, ব্লো হট অ্যান্ড কোল্ড মিন্স to be moderate, to be consistent in one's behavior, to be temperate, to blow wind, blow hot and cold. Answer? Answer কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, টু বি ইনকনসিস্টেন্ট ইন ওয়ান্স বিহেভিয়ার। দেখো ব্লো হট অ্যান্ড কোল্ড মানে কি বলবো, আর উত্তরটা হলো হচ্ছে যে কেউ কারোর বিহেভিয়ারে মানে একরকম থাকে না। হট অ্যান্ড কোল্ড মানে কি, ধরো একজন ব্যক্তি যে হঠাৎ করে রেগে যাচ্ছে, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, হঠাৎ করে রেগে যাচ্ছে, হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার, সে একরকম থাকে না, সে হঠাৎ রেগে যায়, হঠাৎ ঠান্ডা হয়ে যায়, এই এই জিনিসটাকেই বলা হচ্ছে ব্লো হট অ্যান্ড কোল্ড। ওটা বুঝতে পেরেছো? তারপরে বলছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মিনস সামওয়ান হু ইজ অনলি ফ্রেন্ডলি ইন গুড টাইমস, আ মেটেরোলজিস্ট, আ লয়াল ফ্রেন্ড অলওয়েজ, আ সিজনাল ফ্রেন্ড। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড অ্যান্সার? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার এ, সামওয়ান হু ইজ অনলি ফ্রেন্ডলি ইন গুড টাইমস। দেখো ফেয়ার ওয়েদার মানে হচ্ছে ওয়েদার যখন ভালো থাকে তখন কেউ তোমার বন্ধু, মানে ধরো তোমার যখন সময় ভালো যাচ্ছে, মানে ওয়েদার ভালো যাওয়ার সঙ্গে তুলনা করো যে ওয়েদার যখন ভালো যায় তখন সময়ও ভালো যায়, সুতরাং সময় যখন তোমার ভালো যাচ্ছে তখন কেউ তোমার বন্ধু, আর খারাপ সময় সে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফেয়ার ওয়েদার মানে ওয়েদারটা যখন ভালো থাকছে তখন তখন তোমার বন্ধু তোমার সঙ্গে মিশে, যেই তোমার জীবনের ওয়েদার খারাপ হচ্ছে বন্ধু তোমার পালাচ্ছে। তো এটাই হলো হচ্ছে সামওয়ান হু ইজ অনলি ফ্রেন্ডলি, সব সেই সময়ই তার বন্ধুত্ব টিকে থাকে যে সময় তোমার জীবনে ভালো সময় চলে। ঠিক আছে, হাই অ্যান্ড ড্রাই মিন্স সোকড, লেফট, হেল্পলেস অর স্ট্র্যান্ডেড, ভেরি হাই নাকি ভেরি ড্রাই? হাই অ্যান্ড ড্রাই, হাই অ্যান্ড ড্রাই। আচ্ছা, এর অ্যান্সার হয়ে যাবে লেফট, হেল্পলেস অর স্ট্র্যান্ডেড। মানে কি, ধরো হাই অ্যান্ড ড্রাই, আমি তোমাকে বলছি কীরকম, ধরো এরকমভাবে ভাবতে পারো যে তোমাকে ধরো ধরো সাহারা মরুভূমিতে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, এবং সাহারা মরুভূমির একটা টিলার ওপরে তুলে দেওয়া হয়েছে। এক তো ওখানে ড্রাই পরিবেশ মানে শুষ্ক আবহাওয়া, গরম চারিপাশে, ঠিক আছে, এবং তোমাকে একটা উঁচু টিলার ওপরে দাঁড় করিয়ে দিয়ে সবাই চলে এসছে, তাহলে তুমি তখন কী করবে? তুমি কী ফিল করবা? যে হোপলেস, কেউ নেই, কোথায় যাব, কি করব, জল পিপাসা পেয়েছে, এ কী অবস্থা আমার, তুমি এটা হোপলেস একটা সিচুয়েশন হয়ে যাবে তো তোমার। তো ব্যাপারটা সেই রকমই, হাই অ্যান্ড ড্রাই মানে হলো হচ্ছে যে হেল্পলেস সিচুয়েশান। এরমভাবে মনে রাখবা যে কেউ তোমাকে সাহারা মরুভূমিতে গিয়ে টিলার ওপরে দাঁড় করিয়ে দিয়ে চলে এসছে, এবারে তুমি কোথায় যাবা তুমি কোনো ঠিক ঠিকানা পাচ্ছ না, তাই সেটাই মিনিং হলো লেফট হোপলেস। তারপর বলছে আপ আ ক্রিক উইদাউট আ প্যাডেল, মিনিং বোটিং ইন ট্রাভেল উইদাউট মিনস টু রিজলভ, অ্যাডভেঞ্চারাস ট্রিপ নাকি জার্নি ইন আ ক্যানোয়? বলো। আপ আ ক্রিক উইদাউট আ প্যাডেল, বলো, অ্যান্সার করার চেষ্টা করো।
ওকে, আমি বলে দিচ্ছি অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। দেখো, আপ আ ক্রিক উইদাউট আ প্যাডেল মানে হলো হচ্ছে, ক্রিক ফ্রিক ছাড়ো, উইদাউট আ প্যাডেল এটাই ধরো। মানে হলো হচ্ছে, ধরো তোমাকে একটা সাইকেল চালাতে দিয়েছে, এবার সাইকেলটা তোমাকে চালাতে দিয়েছে, বলছে যে সাইকেল চালাও, কিন্তু তোমার সাইকেলের প্যাডেল নেই, এবার তুমি চালাও, তুমি চালাতে পারবা সাইকেল? পারবো না তো। তাহলে কি তুমি তুমি এমন একটা ট্রাভেলে পড়ে গেছো যেটাই তুমি মানে চরম বিপাকে পড়েছো, আরে আমার সাইকেলটা তো চালাতে দিল কিন্তু প্যাডেলই তো খুলে নিয়েছে। তো এই যে ব্যাপারটা, যে চরম দুর্বিপাকে পড়া, এরই মিনিং হলো হচ্ছে আপা ক্রিক উইদাউট আ প্যাডেল। ঠিক আছে, তো তোমার আপা ক্রিক তোমার মনে রাখতে হবে না, ক্রিক মানে খাড়ি, মনে রাখতে হবে না, তুমি উইদাউট আ প্যাডেল দেখেই মনে রাখবা যে এমন একটা পরিস্থিতিতে পড়া যেখানে মানে মানে ট্রাভেলটা তুমি মানে রিজলভ করতে পারছো না বা সমাধান করতে পারছো না, চরম দুর্বিপাক যার নাম। নেক্সট কোশ্চেনের দিকে চলে এসছি। পুল ওয়ান্স লেগ মিনস টু টিজ সামওয়ান, টু ট্রিপ সামওয়ান, টু হেল্প সামওয়ান, টু সাপোর্ট সামওয়ান। পুল ওয়ান্স লেগ। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার এ, টু টিজ সামওয়ান। আমরা বলি না যে এই তুই ওর ল্যাজ ধরে টানা বন্ধ করতো, মানে যখন মানে ইয়ার্কি মারি, হ্যাঁ, বা ধরো কাউকে ধরো ইয়ার্কি ছলে ইনসাল্ট করা হচ্ছে, তখন পাশ দিয়ে লোকজন বলে না আরে তুই ওর ল্যাজ ধরে টানাটা বন্ধ করতো দেখি। তো ওই 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 মিনিংটা সেরকমই, যে তুই ওর পা ধরে টানাটা বন্ধ কর। ঠিক আছে, পুল সামওয়ানস লেগ মানে হলো কাউকে মক করাটা বা কাউকে টিজ করাটা বন্ধ করো। ওকে, next, to have bigger fish to fry means to cook large fish, to have more important things to do, to fish bigger catch, to have many problems. বলো, to have bigger fish to fry মিনিং কী হবে? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, এবার বলি কি, দেখো আমরা বলি না যে তোর সঙ্গে ফালতু বকার থেকে আমার আরও অনেক বড় কাজ আছে, সেটা আমার করতে হবে। ব্যাপারটা সেই রকম, যে যে তোমাকে বিগার ফিশ টু ফ্রাই মানে যে আমার ছোট ছোট মাছ ভেজে লাভ নেই, আমার বড় মাছ ভাজার আছে, মানে তোমার সঙ্গে ছোট ছোট কাজ করার আমার কোনো ইচ্ছা নেই, আমার জীবনে বড় কিছু করার আছে। তো বা বড় কিছু করার আছে মানে ইম্পর্টেন্ট কিছু করার আছে, রাইট? তো সেইটাই মানে হলো যে টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, মানে ছোটো ছোটো ম্যাটারে আমি ভাই মাথা গলাতে পারছি না, আমার বড় মাছ ধরতে হবে বা বড় মাছ ফ্রাই করতে হবে। ঠিক আছে, তো এর থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস আমাকে করতে হবে। তো তার মিনিংই হলো এটা, যে টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। আচ্ছা, এখানে একটু কোশ্চেনটা দেখে নাও, অপশানগুলো একটু নিচে চলে গেছে। আচ্ছা অপশান, আচ্ছা আমি এটার উত্তর বলেই দিচ্ছি, এর অপশান নাম্বার এই হবে এর উত্তরের, যেহেতু দেখা যাচ্ছে না। কাস্ট পার্লস বিফোর সোয়াইন মিনস টু ওয়েস্ট সামথিং ভ্যালুয়েবল অন দোজ হু ওন্ট অ্যাপ্রিসিয়েট ইট, মানে কি উলুবনে মুক্ত ছড়ানো, ব্যাপারটা সেইটাই। কাস্ট পার্লস বিফোর সোয়াইন মানেই হলো হচ্ছে তার কাছে তারে অ্যাডভাইস দেওয়া বা তাকে তাকে ভ্যালু দেওয়া যে তোমার ভ্যালুই বোঝে না। ঠিক আছে, অপশান নাম্বার এ হলো এর রাইট অ্যান্সার। ঠিক আছে, কাস্ট পার্লস বিফোর সোয়াইন। নেক্সট বলছে, ইন দ্য ডগ হাউস মিন ইন ট্রাভেল অর ডিসফেভার, লিভিং উইথ ডগস, কমফর্টেবল হোম, নাকি ডগ শেল্টার? ইন দ্য ডগ হাউস। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার এ, ইন ট্রাভেল অর ডিসফেভার। দেখো ডগ হাউস মানে কি, ধরো তোমারে আমি একটা পিটবুলকে সবাই চেনো নিশ্চয়ই, তো সেখানে দাঁড়িয়ে ধরো পিটবুলের যে ডগ হাউস আছে, সে মানে ঘর আছে, সেখানে গিয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম, পিটবুল তোমার ছিঁড়ে খেয়ে ফেলবে, রাইট? তাহলে কি সেটা তোমার ট্রাভেলের কারণ হয়ে যাবে, সেটা তোমার একটা অসুবিধার কারণ হয়ে যাবে, বা সেই পরিস্থিতিটা তোমার ফেভারে থাকবে না, ডিসফেভারে চলে যাবে। তো ব্যাপারটা সেই রকম, ইন দ্য ডগ হাউস মানে পরিস্থিতি তোমার বিপরীত দিকে,
মানে ধরো তুমি যদি এক গাদা কুকুরের মাঝখানে তোমার আমি ছেড়ে দেই, তো কুকুরগুলো কি তোমায় মানে কি আদর করবে, নাকি তোমায় ছিঁড়ে খাবে? ছিঁড়ে খাবে নিশ্চয়ই। তো ব্যাপারটা হলো সেই রকম, যে ইন ট্রাবেল অর ডিসফেভার, ঠিক আছে। আবার বলছে লেট দ্য স্লিপিং ডগস লাই মিনস টু ওয়েক পিপল আপ, টু অ্যাভয়েড প্রভোকিং ট্রাবেল, টু ইগনোর ডগস, না টু ডিস্টার্ব পিস। লেট স্লিপিং ডগস লাই। অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি। মানে হচ্ছে ঘুমন্ত কুকুরকে ঘুমাতেই দাও। ধরো তোমার ঘরে চোর ঢুকেছে, আর তোমার বাড়ি একটা আছে কুকুর, ঠিক আছে। তাহলে চোর কী ভাববে, যে বাবা, কুকুর যদি একবার সেন্স করতে পারে যে আমি চুরি করতে ঢুকেছি, তো ঘেউ 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 করে তো আমার তো বাড়ি মাথায় করে দেবে। তার থেকে বরং এমন আস্তে আস্তে পায়ে যাই যাতে কুকুর যাতে বুঝতেই না পারে যে আমি চুরি করতে ঢুকেছি। ব্যাপারটা সেরকম, যে কুকুর ঘুমিয়ে আছে তাকে ঘুমিয়েই থাকতে দাও। তার মানেই হচ্ছে যে প্রভোকিং মানে হচ্ছে প্ররোচনা, যে তাহলেই ট্রাবেলটাকে মানে অসুবিধাটাকে অ্যাভয়েড করা যাবে, ঠিক আছে, অ্যাভয়েড করা যাবে, ঠিক আছে। এর মানেটাই হলো এইটাই, যে লেট স্লিপিং ডগস লাই, মানে ঘুমন্ত কুকুরকে ঘুমোতে দাও, তাহলে মানে সমস্যাকে টলানো যাবে। আচ্ছা, এখানেও অপশান দুটো এসছে, যাই হোক এর মধ্যে অ্যান্সার আছে, চিন্তা করতে হবে না, এর মধ্যে অ্যান্সার আছে। ইন আ ফাইন কেটেল অফ ফিশ মিন্স আ নাইস কন্ডিশন অ্যান্ড অকওয়ার্ড অর ডিফিকাল্ট সিচুয়েশন। এই দুটোর মধ্যেই অ্যান্সার আছে, সো বলো কোনটা। ইন আ ফাইন কেটেল অফ ফিশ, বলো কি হবে। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার কি, বি, অ্যান অকওয়ার্ড অর ডিফিকাল্ট সিচুয়েশন, ঠিক আছে। ধরো একটা একটা ফিশ, তাকে তুমি কেটেলের মধ্যে ভরে রেখেছো, তা ফিশের দৃষ্টিকোণ দিয়ে ভাবো, মাছের দৃষ্টিকোণ দিয়ে, তার তো অকওয়ার্ড সিচুয়েশান হয়ে যাবে না। সে বড় পুকুরে থাকা লোক, তাকে তুমি একটা ছোট্ট কনফাইন জায়গায় ঢুকিয়ে দিয়েছো, তাহলে তার ক্ষেত্রে সেটা অকওয়ার্ড বা ডিফিকাল্ট পজিশান হয়ে যাবে। তো সেটাই বলছে যে ইন আ ফাইন কেটেল অফ ফিশ, ঠিক আছে। তারপরে বলছে লিভ হাই অন দ্য হগ মিন্স লিভ ফ্রুগালি, লিভ ইন লাক্সারি, লিভ অন আ হগ ফার্ম, নাকি ফিড অ্যানিমেলস। লিভ হাই অন দ্য হগ মিন্স অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি। দেখো এইসব হক ফক তোমাকে জানতে হবে না, তুমি এইটুকুনি জানবা যে এই লিভ হাইটা দেখেই মনে রাখো, যে লিভ হাই মানে তারাই উচ্চ জীবনযাত্রা মানে উঁচু মানে জীবনযাত্রা লিড করে, যাদের অনেক পয়সা আছে এবং যারা লাক্সারিতে জীবন কাটায়, তাই তো। তাহলে লিভ হাই মানেই হচ্ছে লাক্সারিতে জীবন কাটানো। ওকে, এইভাবে মনে রাখবা। আচ্ছা, তারপর নেক্সট, ইট লাইক আ হর্স মিন্স ইট লিটিল, ইট লার্জ অ্যামাউন্ট, ইট অনলি হর্সেস, নাকি নো ইট। ইট লাইক আ হর্স, অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, ইট লার্জ অ্যামাউন্ট। মানে কি, যারা ঘোড়া হয় না, ঘোড়া খুব খায়, ঘোড়া দৌড়োয় তো বেশি, এনার্জি খরচ হয় বেশি, ফলে ঘোড়া খায়ও বেশি, তাই বলছে ঘোড়ার মতো খায়, মানে হচ্ছে বিশাল খায়, তাই ইট লার্জ অ্যামাউন্ট। ওকে, আউট অফ দ্য উডস মিনস ইন ডেঞ্জার, নো লঙ্গার ইন ডিফিকাল্টি, ইন দ্য ফরেস্ট, নাকি হিডেন। আউট অফ দ্য উডস, অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, নো লঙ্গার ইন ডিফিকাল্টি। মানে কি, ধরো তুমি জঙ্গলের মধ্যে হারিয়ে গেছো, উডস মানে জঙ্গল, তো উড মানে কিন্তু কাঠ, আর উডের সঙ্গে এস যোগ করলে তখন কিন্তু সেটা হয় জঙ্গল, ঠিক আছে, বা বন। তো তুমি ধরো হারিয়ে গেছো,
এইবার ধরো তার মানে কি, তুমি ট্রাভেলে ছিলে, ডিফিকাল্টিতে ছিলে, যে এই সমস্যা, আমি বেরোতে পারছি না জঙ্গল থেকে, কোন দিক থেকে এসেছি, কোন দিক থেকে বেরোবো বুঝতে পারছি না। তো তারপরে অতি কষ্টে তুমি জঙ্গল থেকে বেরিয়ে এসছো। তার মানে কি, তুমি যে ডিফিকাল্টি পজিশনটা থেকে ছিলে সেখান থেকে তুমি বেরিয়ে এসো, নো লঙ্গার ইউ আর ইন আ ডিফিকাল্ট পজিশন। ঠিক আছে, তো আউট অফ দ্য উডস মানেই তাই, যে নো লঙ্গার ইন আ ডিফিকাল্টি। ঠিক আছে, চলো টোটাল 30টা করিয়ে দেবো আজকের দিনের জন্য। ফেদার ওয়ান্স ওন নেস্ট মিন্স বিল্ড আ নেস্ট, এনরিচ ওয়ান সেলফ সেলফিশলি, মেক হোম বিউটিফুল, নাকি শেয়ার ওয়েলথ? বলো। ফেদার ওয়ানস ওন নেস্ট এর মানে হলো অপশান নাম্বার বি, এনরিচ ওয়ান সেলফ সেলফিশলি। মানে হলো হচ্ছে যে তুমি ধরো এরকম ভাবো যে দুটো বার্ড আছে, তারা ডিসাইড করলো যে যে একে অপরকে সাহায্য করবে বাসা বানাতে, বাট শেষ অবধি একটা বার্ড এত সেলফিশ যে সে দ্বিতীয় যে বার্ড আছে তাকে আর হেল্প করলো না। ঠিক আছে, সে নিজের বাসা নিজেই বানাচ্ছে, মানে কি ফেদার ওয়ান্স ওন নেস্ট। ঠিক আছে, মানে নিজের বাসা সে নিজে বানাতে শুরু করেছে, ও যে বন্ধু আছে তাকে আর হেল্পই করলো না। তো সেটাই আর কি বলছে, এনরিচ ওয়ান সেলফ সেলফিশলি, যে আমি আমার নিজের দিকটা দেখবো, তুমি ভাই দেখে নাও তোমার পথ, আমি ভাই তোমার হেল্প করতে পারবো না। ঠিক আছে, এর মিনিংটাই হলো এইটা। ঠিক আছে, লেট দ্য ডাস্ট সেটেল মিন্স ওয়েট আনটিল আ সিচুয়েশন বিকাম ক্লিয়ার, কাস ডাস্ট, ক্লিন আপ, নাকি স্টিয়ার ট্রাভেল? বলো অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার এ, ওয়েট আনটিল আ সিচুয়েশন বিকাম ক্লিয়ার, লেট দ্য ডাস্ট সেটেল। মানে কি, ধুলোটাকে মানে থিতু হতে দাও বা ধুলোটাকে সরে যেতে দাও। ঠিক আছে, তবেই তো আমি ক্লিয়ারলি দেখতে পাবো কী ঘটনাটা ঘটছে, সিচুয়েশানটা কী। ধোঁয়াশার মধ্যে থাকলে তো বুঝতে পারবা না না সিচুয়েশান কী। তাই বলছে ওয়েট আনটিল আ সিচুয়েশান বিকাম ক্লিয়ার, মানে ধুলোকে সরে যেতে দাও, তারপরে দেখা যাক সিচুয়েশান কী। 30টা করবো, আর 2টো কোশ্চেন বাকি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ, আমার একান্ত রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এখনও ছোট চ্যানেল আছি, আমি চেষ্টা করতে চাই বহু স্টুডেন্টের কাছে পৌঁছে যাওয়ার, আমি যা এতদিনে শিখেছি তা তোমাদেরকে শেখানোর। ঠিক আছে, এবং তোমাদেরকে পরীক্ষায় হেল্প করার। তো তোমাদের যাদের মনে হচ্ছে যে ভালো লাগছে ক্লাসটা, অবশ্যই শেষ অবধি করো। কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কটা পারলেই 30টার মধ্যে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সাথে যদি মন চায় তবে ভিডিওটি শেয়ার করে দেবে। টিপ অফ দ্য আইসবার্গ means whole thing is obvious, small visible part, a much larger hidden problem, frozen tip, নাকি hidden ice? বলো, টিপ অফ দ্য আইসবার্গ। ওকে, আমি বলে দিই, এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, স্মল ভিজিবল পার্ট অফ আ মার্জ লার্জার হিডেন প্রবলেম। মানে একটা আইসবার্গ মানে হলো হচ্ছে তোমার শৈলশিরা না, শৈল পাহাড় আর কি, তার চূড়াটুকুনি দেখা যাচ্ছে। লাইক টাইটানিকে কী হয়েছিল, যে টাইটানিক বুঝতে পারে, টাইটানিক যাচ্ছিল ভেবেছে এরটুকুনি ছোটো হয়তো একটা পাহাড় মতো আছে, তো সেখানে গিয়ে বাড়ি খাবে। টাইটানিক বুঝতেই পারেনি যে টাইটানিকের নিচে পাহাড়টা কত বড় ছিল, যে নিচের যে বেসমেন্ট ছিল সেখানেও ধাক্কা খেয়ে অ্যাকচুয়ালি টাইটানিক পুরো ভেঙে গিয়ে ডুবেই গেল। ব্যাপারটা সেটাই, যে তুমি ভাবছো ওপর দিক থেকে দেখে যে আরে ব্যাপারটা তো খুব নর্মাল, কোনো ব্যাপার না, কিন্তু ওর নিচে যে কত বড় একটা কনস্পিরেসি আছে বা কত বড় যে একটা সিচুয়েশান আছে সেটা তুমি জানোই না। সেইটারই নাম হলো হচ্ছে যে একটা বড়ো প্রবলেমে তুমি শুধু সারফেসটা দেখতে পাচ্ছ, ভিতরে যে অনেক বড় ট্রাভেল আছে সেটা তুমি বুঝতে পারছো না। আচ্ছা, এটাও কেটে গেছে, এটা আমাদের লাস্ট প্রশ্ন। স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ মিন্স ফ্রম আ রিলায়েবল সোর্স, আমি দেখিয়ে দিচ্ছি, লিটারালি ফ্রম মাউথ, রুমার, নাকি ফলস নিউজ?
ঠিক আছে, দেখো একবার দেখে নাও। স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ, ঠিক আছে, ফ্রম আ রিলায়েবল সোর্স, লিটারালি ফ্রম মাউথ, রুমার নাকি ফলস নিউজ? বলো। এই যে কোশ্চেন, স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ, আর এই যে হলো হচ্ছে অপশানস, বলো অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশান নাম্বার এ, ফ্রম আ রিলায়েবল সোর্স, ঠিক আছে, হর্স মাউথ। দেখো হর্স মাউথ দেখেই খেয়াল রাখবা যে মানে যে সেই আমরা বলি না যে একটা খবরে দু ধরনের হয়, আধিকারিক বলেছেন আর সূত্র মাধ্যমে জানা গেছে। সূত্র মাধ্যমে জানা গেছে মানে কি, যে কে বলেছে তার কোনো মানে ইয়ে নেই, তার কোনো ভ্যালিডেশন নেই, বা এই খবরটা কনফার্ম নয়, তবে আমরা সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে এরমটা হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি কোনো দপ্তরের আধিকারিকই এসে মুখ খুলে বলে যে হ্যাঁ এই রকমই ঘটনা ঘটেছে, এটাই সত্যি, তাহলে কি, যে মানে যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকেই তুমি জানতে পারছো। তো সেইটাই বলছে যে একেবারে তুমি হর্সের মুখ থেকেই জানতে পারছো যে ঘটনাটা কী, ঠিক আছে। তাই বলছে যে ফ্রম আর রিলায়েবল সোর্স, মানে একদম ঠিকঠাক সোর্স থেকেই তুমি জানতে পারছো যে সিচুয়েশানের কী খবর, ঠিক আছে। তো স্ট্রেট, সেই জন্য বলছে স্ট্রেট মানে সরাসরি হর্সের মুখ থেকে বলা কোনো জিনিস, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকে 30টা প্রশ্ন, 30টা ইডিয়ামস, যেটা আমি গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি পড়ানো ভালো লাগে, আবারও সেম কথা, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে হাম্বেল রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট সেকশানে জানিও আমার পড়ানো তোমাদের কেমন লাগছে, আর কী কী বিষয় তোমরা পড়তে চাও অবশ্যই আমাকে জানিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই এবং কিপ স্টাডি।